আসসালামু আলাইকুম। আমি জান্নাত কুকবাই জান্নাতে আপনাদের আরো একবার স্বাগতম জানাই। আজ পর্যন্ত যত প্রকার জলপাইয়ের আচার খেয়েছেন, সব জলপাইয়ের আচারের টেস্টকে হার মানাবে টক ঝাল মিষ্টি জলপাইয়ের এই কুচি আচারের কাছে। এটা এমন একটি জলপাইয়ের আচার যেটা খাওয়ার পর আপনি এর প্রশংসা না করে পারবেন না। অন্যান্য আচারের তুলনায় এই আচার তৈরি করা অনেক বেশি সহজ এবং তেল ছাড়া অল্প উপকরণে তৈরি করা যায়। তবে খেতে ভীষণই মজার। এখন প্রথমে আচারটা তৈরি করার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। একটা প্যানে নিয়েছি 6টা থেকে 7টা শুকনো মরিচ। চুলার হিটটাকে একদম লো হিটে রেখে এই মরিচগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। শুকনো মরিচগুলো মুচমুচে হয়ে আসলে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা ধনিয়া। এরপরে দিয়ে দেব হাফ চা চামচ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নের মধ্যে কিন্তু সবকিছু দেয়া থাকে, তবে আলাদা করে এই মশলাগুলো দিলে তবে আচারটা খেতে অনেক বেশি মজা লাগে। তবে আপনারা যদি এই ঝামেলায় যেতে না চান তাহলে পাঁচ ফোড়ন দিয়ে এই আচারটা তৈরি করতে পারবেন। এবারে এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মুচমুচে করে নেব। যখন খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে ব্লেন্ডার জারে বা পাটায় বেটে এগুলোকে গুঁড়ো করে নেব। আজকের এই আচারটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি জলপাই। জলপাইগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর পানিটা ঝরিয়ে নিয়েছি। এরপর জলপাইগুলোকে আমি কুচি করে নেব। ঠিক যেভাবে দেখতে পাচ্ছেন সবগুলো জলপাইকে এভাবে কুচি করে নিতে হবে। জলপাইয়ের সবগুলো সাইড এভাবে কুচি করে নিতে হবে। এই জলপাই যত ভালো কুচানো যাবে আচারটা কিন্তু ততই ভালো হবে। আমি একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কুচিয়ে নেওয়ার পর এরকম স্লাইস হবে। জলপাইয়ের মধ্যে এই আচারের মধ্যে কোনো রকম তেলের ব্যবহার হবে না। তাই এই অবস্থায় জলপাইয়ের মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এরপর এখানে দিয়ে দেব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। এবার জলপাইয়ের সঙ্গে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি 30 মিনিটের জন্য এভাবে রেখে দেব। আর 30 মিনিটের মধ্যে কিন্তু সম্পূর্ণ চিনি গলে যাবে। এভাবে করার কারণে কিন্তু চুলায় ঝাল করার সময় এই জলপাইগুলো ভেঙে যাবে না। ঠিক এরকম অবস্থায় আস্ত থাকবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। আর এখান থেকে কিন্তু বেশ অনেকটাই পানি উঠেছে। আর এদিকে আমি ভেঙে নেওয়া মশলাগুলোকে এভাবে আধ ভাঙা করে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এই চিনির পানিটা সহ জলপাইগুলোকে এই প্যানের মধ্যে দিয়ে দেব। চুলাটা অন করে দিয়েছি আর চুলার হিটটা একটু কমিয়ে রাখবো। যে চিনিগুলো গলেনি সে চিনিগুলো যেন আস্তে আস্তে গলে যায়। কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন সমস্ত চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/4 স্পুন। এরপর এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কুচি করা রসুন। যে মশলা আগে থেকে তৈরি করে রাখছিলাম সেইখান থেকে অর্ধেকটা মশলা এখানে দিয়ে দেব। বাকি অর্ধেকটা মশলা আমি শেষে দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এখানে কিন্তু আস্তে আস্তে জলপাই থেকে আরো কিছুটা পানি উঠবে। সেই পানির মধ্যে কিন্তু জলপাইটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলাদা করে পানি দেওয়া যাবে না। এই আচারটা তৈরি করার সময় কিন্তু চুলায় হিটটা রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম টু লো এর মাঝামাঝি। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে জলপাইগুলো খুব সহজে সিদ্ধ হয়ে যায়। একটু পর পর কিন্তু ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে। তবে যখন জলপাইগুলো সিদ্ধ হয়ে আসবে তখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। এখন আপনারা চাইলে ফ্যানের হাতলটা ধরে হালকা হাতে দুলিয়ে দিতে পারেন, অথবা চাইলে এরকম একটা ছোট চামচের সাহায্যে একটা একটা করে জলপাইগুলোকে একটু উল্টে পাল্টে দিতে পারেন। জলপাইগুলোকে যেভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেওয়া হয়েছে, এগুলো কিন্তু অনেক বেশি সফট। অল্পতেই কিন্তু এগুলো ভেঙে যেতে পারে, একটু সাবধানে করতে হবে। ঠিক এভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জলপাইগুলোকে জাল করে নিয়েছি। এখন কিন্তু আমাদের এই আচারটা তৈরি করা প্রায় শেষ। ঠিক শেষের দিকে আচারের টেস্টটা বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ বিট লবণ। আর দিয়ে দেব তৈরি করে রাখা বাকি অর্ধেকটা মশলা। এরপর একটু হালকা হাতে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। শেষের দিকে কিন্তু আচারটা প্যানের গায়ে লেগে যেতে পারে, তাই হালকা হাতে এগুলোকে দুলিয়ে নিতে হবে। আরও প্রায় 10 মিনিটের মতো জাল করে নেওয়ার পর আচারটা যখন এরকম গা মাখা হয়ে আসবে তখন আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর আচারগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা কাচের জার বা একটা এয়ারটাইট বক্সে এগুলোকে সংরক্ষণ করতে হবে। আমি তো এতক্ষণ বললাম এই আচারের জলপাইগুলো অনেক সফট হয়, তো আমি এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সফট হয়েছে জলপাইগুলো। আমার মনে হয় এটা দেখার পর আপনাদের আর বুঝতে বাকি নাই এই আচারটা কত বেশি মজা হয়েছে। তাই তো বলছিলাম এই আচারটা তৈরি করা শিখে গেলে আপনারা জলপাই দিয়ে আর অন্য কোনো আচার বানাবেনই না, শুধুমাত্র আচারটাই বানাবেন। দেখুন আচারটা কতটা সফট হয়েছে, কতটা লোভনীয় লাগতেছে আচারটা দেখতে। এই আচারটা খিচুড়ির সাথে খেতেও অনেক দারুণ লাগবে। তো আজকের মতো এই পর্যন্ত, আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। এ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকবেন। আর আমার এই সিম্পল রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।